ওয়েলকাম বন্ধুরা। 2019 সালের WCS প্রিলির যে ম্যাথগুলো এসেছিল সেগুলো এই ভিডিওতে সলভ করছি। ফার্স্ট ম্যাথটা বলছে, দেখো, যে বলছে যে এক ব্যক্তি কাছে কিছু নোট, ছোট বাক্স আছে। এক ব্যক্তির কাছে ছোট বাক্স আছে, সে সেগুলি মোড়ক জাতক জাতকরণ করতে হবে, মোড়ক করতে হবে আর কি। তিনি যদি 3টে 4টা 5টা বা 6টা করে মোড়ক করেন তাহলে তার কাছে একটি বাকি থাকে। যদি তিনি 60টি করে মোড়ক করেন তাহলে কিছু অবশিষ্ট থাকে না। তার মানে বাক্সগুলোকে নিয়ে বাক্সে আমাদের মোড়ক করছে। তাহলে আমাদের এই অঙ্কগুলো করার হচ্ছে, এটাকে আমাদের লসও করো। 3, 4, 5, 6, এদের লসও কত হবে? লসাগু করতে গেলে আমাদের কি করতে হয়? 3 দিয়ে ডিভাইড গেল 1, তারপরে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2, তারপর আবার 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি হয় তাহলে 2, 1, 2, 5, 1। তাহলে লসাগু হলো কত? 2, 4, 3, 5, 12, 60, 60। একটা যেহেতু বাকি থাকছে +1 করো, তাহলে এটা হয়ে যাচ্ছে 61। এবার এটাকে আমাদের চলো মাল্টিপ্লাই করতে থাকো। কার সাথে মিলছে আমাদের? 61টা 60টা দিয়ে যদি আমাদের 61, তাহলে 61, তাহলে 60কে যদি আমরা মাল্টিপ্লাই করব আর 7 দিয়ে ডিভাইড করব, কোনটার সাথে +1 করব? তাহলে 60, প্রথমটা হচ্ছে না, 60 + 2 মানে হচ্ছে 120 না, প্রথমটা হচ্ছে না, সেকেন্ডেরটা 60 + 5 + 1 যদি করি তাহলে 5, 6, 30, 301। এটা কি 7 দিয়ে ডিভাইড যাচ্ছে? দেখে নেব আমরা। 301 ডিভাইড 7 যদি যাই তাহলে আমাদের এটাই হবে আনসার। তাহলে 4 7 28, 3 7 21 একদম। তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে 301। তাহলে প্রসেসটা কি? আমরা এলসিএম করলাম, এলসিএম করে আমরা সেই এলসিএমটাকে মাল্টিপ্লাই করব, +1 করব। করতে থাকলে আমাদের যে নাম্বারটা বেরোবে সেটা যদি 7 দিয়ে ডিভাইড হয় তাহলে আমাদের সেটা হয়ে যাবে কি, যে সেই হয়ে যাবে মোড়ক করতে হবে কতগুলি বাক্সে, কটা বাক্সে মোড়ক করতে হবে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে অবশিষ্ট থাকবে না। তাহলে বাক্সের সংখ্যা কতগুলি যা মোড়ক করতে হবে। তাহলে 301। নেক্সট কোশ্চেনটা আমাদের খুব ইজি কোশ্চেন। এটা বলছে যদি a গ্রেটার দেন b, একটা রিলেশন দেওয়া আছে। কি রিলেশন দেওয়া আছে? a গ্রেটার দেন বলছে b, আবার বলছে b গ্রেটার দেন c, আবার বলছে c গ্রেটার দেন d। তাহলে এখান থেকে ইজিয়েস্ট আমরা বলতে পারি যে a গ্রেটার দেন b গ্রেটার দেন c গ্রেটার দেন d। তাহলে কোনটা আমাদের বলছে? তাহলে কোন সিদ্ধান্তটি নিশ্চিতভাবে ভুল? তাহলে a গ্রেটার দেন d ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের a গ্রেটার দেন c, টাও ঠিক আছে, d গ্রেটার দেন a, এটা হচ্ছে আমাদের ভুল। ডিটা এর থেকে বড় হতে পারে না, ডিটা হচ্ছে সব থেকে ছোট, এটা হচ্ছে আমাদের সব থেকে বড়। তাহলে এইটা আমাদের ভুল আছে, এইটাও ঠিক আছে। তাহলে আমাদের চলে গেল এই কোশ্চেনটা। নেক্সট যে 87 নম্বর যে কোশ্চেনটা ছিল, নিম্নলিখিত কোন সংখ্যাগুলির পরস্পর স্থান বিনিময় হলে দেওয়া সমীকরণ সঠিক হয়? পরস্পর স্থান বিনিময় আমাদের পরপর স্থান বিনিময় করতে হবে। তাহলে আমরা যদি করি এইটা একটুখানি দেখব যে এইটাকে যখন আমরা রিপ্লেস করব, এমনভাবে এটাই রিপ্লেস হবে, এমনভাবে রিপ্লেস করব এটা যেন আমাদের ভাগ যায়। কারণ এটা হচ্ছে এইখানে যে রাইট হ্যান্ড সাইডে যে নাম্বারটা রয়েছে সেটা আছে আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের 20কে কি দিয়ে ডিভাইড যাবে? 8 দিয়ে যাবে না। 3 এর সাথে 8 করতে পারি। 3 এর সাথে 8 এর যদি আমরা করি তাহলে হবে না, 3 এখানে 8 এখানে 3, তাহলে আবার ডিভাইড যাবে না। তাহলে 5 দিয়ে আমি করে দেখছি ফার্স্টে। 5 দিয়ে না করে দেখে অন্য কিছু হলে পরে আমরা দেখছি। 9, 5 এর জায়গায় 3 করেছি, তাহলে আমাদের হয়ে যাবে 3 এর জায়গায় 5 এর জায়গায় হয়ে যাবে 3। ভালো কথা। এটা আমাদের কেটে যাচ্ছে, এটা কত? 4, তাহলে 4 8 32, এটা হয়ে যাচ্ছে 32 + 6, 32 + 6 মানে হয়ে যাচ্ছে কত? 38। তাহলে আমাদের এই ফার্স্ট টার্গেটটাই মিলে গেছে। তাহলে এগুলোকে একটু টার্গেট নিতে হবে যেন আমাদের ডিভাইড যায়। ঠিক। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের যে 1000 ব্যক্তি হিন্দি, ইংলিশ এবং সংস্কৃত উপর জ্ঞানের একটি সার্ভে ফলস্বরূপ। ইংলিশের সার্ভে হচ্ছে 200 জন, তারপরে 120 জন ইংলিশ এবং হিন্দি, তারপরে 100 জন
তিনটেই, ইংলিশ, হিন্দি, তারপর সংস্কৃত, এরকম করে দেওয়া আছে নির্ভরশীল। সকল তিনটি বিষয়ে জানা আছে এমন ব্যক্তির সংখ্যা, সকল তিনটি বিষয়ে জানা আছে এমন ব্যক্তির সংখ্যা কত? 100। এমন ব্যক্তির সংখ্যা সাথে কি করছে, এবং সংস্কৃত জানা নেই এমন ব্যক্তির সংখ্যার অনুপাত। সংস্কৃত জানা নেই, তাহলে সংস্কৃত জানা নেই কাদের? এটা সংস্কৃতের যদি ঘর হয়, এইটা যদি আমাদের সংস্কৃতের ঘর হয়, তাহলে এ সংস্কৃত জানে, এও জানে, এও জানে, এই নাম্বারটাও সংস্কৃত জানে। এর মধ্যেকার যতগুলো নম্বর আছে সবাই সংস্কৃত জানে। এর বাইরে যারা আছে তারা সংস্কৃত কিন্তু জানে না। তাহলে আমাদের সংস্কৃত জানা নেই এমন সংখ্যা হচ্ছে 200 প্লাস 120 প্লাস 220। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা কত হচ্ছে? তাহলে 100, আমাদের 103টি বিষয় জানা আছে এমন ব্যক্তির সংখ্যা, এবং সংস্কৃত জানা নেই অনুপাত বার করতে বলেছে, তাই না? সংস্কৃত জানা নেই এমন সংখ্যার অনুপাত। তাহলে ঠিক আছে, 120, তাহলে 200, 200, 400, 500, 540, এটা হয়ে যাচ্ছে আমাদের 540, 540। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5 2 10, এটা হচ্ছে 2 দিয়ে 27। তাহলে কোন অপশানটা আসছে? 5 এর 27, 5 এর 27, 27। তাহলে আনসারটা হচ্ছে আমাদের ডি। নেক্সট যে কোশ্চেনটা আমাদের বলছে সেটা হচ্ছে এ এবং বি এর আয়ের যোগফল, এ বি এর আয়ের যোগফল, এ বি এর আয়, এ প্লাস বি এর, ও বি এর আয়ের যোগফল সি এবং ডি এর যৌথ আয়ের থেকে বেশি। এটা হচ্ছে সি ডি এর যৌথ আয়, একই কথা, সি প্লাস ডি। আচ্ছা, বেশি। এ সি এর আয়ের যোগফল, এ এবং সি এর আয়ের যোগফল বি এবং ডি এর আয়ের যোগফলের সমান। এ প্লাস সি, এ প্লাস সি ইকুয়ালস টু বলছে বি প্লাস ডি, বি প্লাস ডি আয়ের যোগফল সমান, কিন্তু এ এর আয় বি এবং ডি এর আয়ের যোগফলের অর্ধেক। এর আয়টা হচ্ছে বি এবং ডি এর যোগফলের অর্ধেক। তার মানে এর আয়টা হচ্ছে বি এবং ডি এর যোগফলের হচ্ছে অর্ধেক, বি এবং ডি এর যোগফলের অর্ধেক। তাহলে বলছে কার আয় সর্বাধিক, সব থেকে বেশি আয়টা হচ্ছে কার, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের বি প্লাস ডি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের বি প্লাস ডি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2a, বি প্লাস ডি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 2a। এই ইকুয়েশনগুলো লিখে নিলে আমার মনে হচ্ছে খুব সহজ সুবিধা হয়। তাহলে এ প্লাস সি ইকুয়ালস টু 2a, তাহলে এ এবার দিলে তাহলে সি এবং এ এর আয় হয়ে যাচ্ছে সমান। সি এবং এর আয় যদি সমান হয়ে যায় তাহলে এরা চলে গেল, রিমুভ হয়ে গেল, তাহলে বি গ্রেটার দেন হয়ে গেল ডি। তাহলে কার আয় সব থেকে বেশি? তাহলে বি এর আয় হচ্ছে আমাদের সব থেকে বেশি। নেক্সট যে কোশ্চেনটা কি বলছে, 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ কত? খুবই ভালো কথা। বৃত্তের কেন্দ্রে দৈর্ঘ্যের একটা দৈর্ঘ্যের চাপ আছে, সেই চাপটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 77 ডিগ্রি, 77 ডিগ্রি। তাহলে আমাদের এখানে জানা আছে, তাহলে আমাদের বলছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর। তাহলে 360 ডিগ্রির জন্য যেটা বৃত্তচাপ হবে কেন্দ্রে কোণ, সেটা হচ্ছে কত? 2πr, মানে পরিধিটা কেন্দ্রে আমাদের সেন্টিমিটার। এবার আমাদের হচ্ছে 77 ডিগ্রির জন্য তাহলে কত হবে? 77 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের তাহলে 2πr ইন্টু 77/360, এই হয়ে গেল আমাদের বৃত্তচাপ। এটাই হচ্ছে আমাদের 121, এইটার ডিস্টেন্সটা হচ্ছে 121। তাহলে আমাদের এটাকে সিম্পলিফাই করলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ফার্স্টে কেটে দিই, 80। তাহলে আমাদের পাই আর ইন্টু 77 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 180
ইন্টু 121, তাহলে হয়ে যাচ্ছে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 180 ইন্টু 120, সরি এখানে লিখছি আর ইকুয়াল টু হচ্ছে তাহলে আমাদের আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ইন্টু 121, 121। আচ্ছা, নিচে আসছে আমাদের 77 চলে আসলো। এইটা হয়ে গেল আমাদের 22-এর 7, মানে নিচে 22, উপরে হয়ে যাচ্ছে 7, এটা কেটে যাচ্ছে 7, এটা 11, এটা 7 11 77, এটা কেটে যাচ্ছে 11 দিয়ে, 11 1 11, 11 1 11, এটা কেটে যাচ্ছে 11 দিয়ে, এইটা কেটে যাচ্ছে 2, এটা কেটে যাচ্ছে 9 দিয়ে, 9। তাহলে ব্যাসার্ধটা কত হলো? 90 সেন্টিমিটার। ব্যাসার্ধ হলো আমাদের 90 সেন্টিমিটার। আমরা কি করলাম তাহলে? আমরা পরিধিটার সাথে 360 ডিগ্রি যে কোণ উৎপন্ন করছে তার পরিধি হচ্ছে 2 পাই, আর তাহলে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার পরিধি, তার বৃত্তচাপের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। সেটাকে 121 এর সাথে ইকুয়াল করে দিলে আমাদের আনসারটা চলে আসে। নেক্সট যে কোশ্চেনটা, একদম এগুলো ইজি কোশ্চেন, বলছে যে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এর গড় 1 বৃদ্ধি। তাহলে আমরা কিচ্ছু করবো না, কটা সংখ্যা আছে দেখবো, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তাহলে 1 বৃদ্ধি পাচ্ছে মানে টোটাল আমাদের গড় যদি 1 বৃদ্ধি পায়, টোটাল 6 বৃদ্ধি পাচ্ছে। 6টা সংখ্যার জন্য 6 বৃদ্ধি পাচ্ছে। এবার যদি আমাদের 15 এর বদলে নেওয়া হবে, কত নেওয়া হবে? তাহলে 15 এর বদলে 6, 15কে 6 বৃদ্ধি করাতে হবে। তাহলে 15 প্লাস 6 সমান কত হচ্ছে? 15 এর বদলে যদি আমরা 21 নিই তাহলে আমাদের হবে। তাহলে একদম এগুলো ইজি গড়। নেক্সট যে কোশ্চেনটা, লসাগু। এগুলো একদম 6 এর কোশ্চেন। কোনো ভগ্নাংশের লসাগু মানে হর এবং লব এবং হর। লসাগু মানে হচ্ছে ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে লবের লসাগু আর হরের গসাগু। তাহলে লবের লসাগু কত? লবগুলোর লসাগু হচ্ছে আমাদের 4 8 3-এর লসাগু হচ্ছে 24, আর গসাগু কত হবে? নিচের গসাগু হচ্ছে 1 হবে। দেখো 3 হলো, আর 3 আর 5-এর গসাগু হচ্ছে 1, তাহলে 1 হলো। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল 24। তাহলে 24 কোথায় আছে? দেখো এই যে আছে আমাদের 24। নেক্সট যে কোশ্চেনটা, সেটা একদম ভালো কোশ্চেন দিয়েছে, একটুখানি কাজ লাগবে আমাদের করতে হবে। এখানে আমাদের বলেছে 5 থেকে 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 10 স্কোয়ার। আমাদের এত সময় নেই, আমরা 1 থেকে 5 পর্যন্ত করব, আর 1 থেকে 4 পর্যন্ত একটা করব। এন এর ভ্যালু দুটো করব। 1 থেকে 1 স্কোয়ার থেকে যদি আমাদের 1 স্কোয়ার প্লাস ডট ডট করে 10 স্কোয়ার পর্যন্ত হয়, তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে 10। তাহলে এখানে আমরা 10 বসালাম, এখানে 10 প্লাস 1 বসালাম, তারপরে আমরা বসালাম 10 10 প্লাস 1 মানে হচ্ছে 20 প্লাস 1/6। এটাকে একটুখানি আমরা ক্যালকুলেশন করে নেব, করে নিলে আমাদের একটা ভ্যালু আসবে। ভালো কথা। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে 3, এটা 2 দিয়ে হচ্ছে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 11 ইন্টু হয়ে যাচ্ছে কত? 3 7 21 7। তাহলে এটা হয়ে গেল 77, 5 7 35, 5 7 35, আর 2 3 হচ্ছে 38, 5 7 35 আর 3 হচ্ছে 38, তাই না? এবার কত মাইনাস করব? 1 স্কোয়ার, তুমি এমনিও মাইনাস করতে পারো, ফর্মুলা ফেলেও মাইনাস করতে পারি আমরা। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটি আমাদের মাইনাস করতে হবে। এখানে ফর্মুলাও ফেলা যায় বা সরাসরিও করে নিতে পারি। 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, 4 4 16, তাহলে দেখুন 20 30, 30 বাদ দিলে এটা থেকে কত হবে? তাহলে এটা থেকে যদি আমরা 30 মাইনাস করি তাহলে আমার হচ্ছে মনে হচ্ছে 355 হচ্ছে 355, তাহলে 355 হচ্ছে আমাদের আনসার, তাই না? ইজি ছিল। নেক্সট যে কোশ্চেনটা, কোনো ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার। একদম ইজি কোশ্চেন। ঘনকের প্রত্যেকটি ধারকে দ্বিগুণ করছি, তাহলে আমাদের যদি এক্স থাকে তার হচ্ছে এক্স কিউব। ঘনকের আয়তন ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার। ক্ষেত্রফল বৃদ্ধির কোনো ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করা হচ্ছে, প্রতিটি ধার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আয়তন নয়, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাদের ফার্স্টে ছিল এক্স, তারপরে হয়ে গেল আমাদের 2x, ডবল করলাম।
তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত? ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। এটার ক্ষেত্রফল কত? 4x²। তাহলে বৃদ্ধি পাচ্ছে কত? 4x²। তাহলে বৃদ্ধি পাচ্ছে আমাদের হচ্ছে 3x² বৃদ্ধি পেল। তাহলে কত থেকে বৃদ্ধি পেল? 3x²। x² থেকে 3x² ইন্টু 100। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 300%। তাহলে আমাদের বেড়ে যাচ্ছে কত? 300% আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে অপশানটা কি হলো? ডি অপশান। তাহলে আমাদের অপশানটা হয়ে গেল ডি অপশান। ঠিক। নেক্সট।